আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ভেক্টর চ্যাপ্টারে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল নিয়ে কথা বলতেছি। গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি, কার্ল, এটার পুরো ফাংশনাল ব্যাপারগুলো এবং ক্যালকুলাস পার্টগুলোকে নিয়ে আলোচনা করা হবে। গ্রেডিয়েন্ট কীভাবে হয়, গ্রেডিয়েন্টের ইনক্রিমেন্ট কি, ডাইভারজেন্স কি এবং কার্ল কি, এটা নিয়ে বিশাল আকারে আলোচনা করা হচ্ছে। ইংলিশ ভার্সনে ছিল। আচ্ছা দেখ, খেয়াল কর, একটা গ্রেডিয়েন্টের কথায় আসি। যে গ্রেডিয়েন্ট এটা হলো, প্রথম হলো স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি হতে পারে? নর্মালি একটা মান, ধর পি এর মান ধরবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার, এরকম কিছু একটা। এখানে কি আই জে কে আছে? তার মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এই স্কেলার কোয়ান্টিটিটা যখন একটা ভেক্টর হওয়ার চেষ্টা করে, ভেক্টর কোয়ান্টিটির চেষ্টা করে কার সাপেক্ষে? অপারেটরের সাহায্যে। অপারেটরটা কি মনে আছে তো নাকি? লিখতেই হচ্ছে। অপারেটরটা কি, ভেক্টর অপারেটরটা কি মনে আছে? ডেল। আই এর সাপেক্ষে ডি বাই ডি এক্স, জে ডি বাই ডি এক্স, কে ডি বাই ডি ওয়াই, ডি বাই ডি ওয়াই, কে ডি বাই ডি জেড। আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে এইটাকে মনে কর যে, ধর এইটা একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিটা এটার সাথে সংযুক্ত হয় বা একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার চেষ্টা করতেছে না? দেখ, এটা মনে কর এটা মান 2। তাহলে এখানে কি হচ্ছে? বা 2, 3, 4, এখানে 2, ঠিক আছে, এখানে 3, এখানে 4, এইভাবে ঢুকে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। বুঝছিস? গত ক্লাস থেকে বুঝিস এটা। মানে একটা স্কেলার কোয়ান্টিটি, মানে একটা স্কেলার ক্ষেত্র ভেক্টরে কনভার্ট হওয়ার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, ডাইভারজেন্সটা কি? ডাইভারজেন্সটা কি? ঠিক এটার উল্টা। দেখ, খেয়াল কর, ভেক্টর অপারেটর তো সবসময়ের জন্য কি ভেক্টর, আর একটা ভেক্টর এটা স্কেলার হওয়ার যে প্রবণতাটা, মানে আগেরটা কি ছিল? একটা স্কেলার কোয়ান্টিটি স্কেলার ভেক্টর হওয়ার প্রবণতা। এবার হচ্ছে একটা ভেক্টর স্কেলার হওয়ার প্রবণতাটাই হচ্ছে ডাইভারজেন্স। বুঝছিস কিনা? ওকে, তাহলে ব্যাপারটা দেখো যে এইখানে যখন এটাকে গুণ করা হয়েছে, তাহলে বা এটা ভেক্টর কোয়ান্টিটি কনভার্ট হয়ে গেছে। সেটা এখানে লেখা ছিল, স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশল হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট নির্ণয়। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটা এবং এটা যখন গুণ করা হচ্ছে, আই গুণ করলে কত হয়? 1। আই দিয়ে যদি জে কে গুণ করিস, থাকে কিছু? 0। তাহলে আই দিয়ে কে গুণ করলে কি হবে? এটাও 0। সেই জন্য আই সাপেক্ষে আই, ঠিক আছে, জে সাপেক্ষে জে এবং কে সাপেক্ষে কে। এই যে দেখো, এখানে কোনো ডিরেকশন আছে? ডিরেকশন। তাহলে এবার এটা স্কেলার ক্ষেত্র হয়ে গেছে না? এই স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, সেটাই হচ্ছে ডাইভারজেন্স। ওকে, তাহলে দেখো, কেউ কালো থেকে সাদা হওয়ার চেষ্টা করে না? বোঝার চেষ্টা কর, আমি এটা তোদেরকে বুঝাই। কালো, সাদা, এটা মনে কর বা ভেক্টর কোয়ান্টিটি, আর হলো স্কেলার কোয়ান্টিটি। এইখান থেকে এটা যখন হবে, এটা ভেক্টর হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই সাদাটা যখন আবার কালো হওয়ার চেষ্টা করবে, সেটা হলো ডাইভারজেন্স। বুঝছি স্যার? এটা মাথা রাখিস। আচ্ছা, এবার নতুন একটা জিনিস, সেটা হলো, আচ্ছা, ডাইভারজেন্সের মধ্যে কি কি আছে? সোলার ডাল আছে। সোলার ডাল বুঝিস তো? সোলার ডাল নিয়ে কথা বলছিলাম, সলিনয়েডাল নিয়ে কথা বলিনি। আচ্ছা, বা এটার নাম হচ্ছে সলিনয়েডাল, বা এটাকে আমরা ডাকি হলো সোলার ডাল বলে। ঠিক আছে? সলিনয়েডালটা জিনিসটা কি? আমরা তো দেখতেই পারলাম যে ডাইভারজেন্স হচ্ছে ডট ভেক্টর, রাইট? ডট ভেক্টর শূন্যের চেয়ে যদি বড় হয়, তার মানে এটা 0 চেয়ে এটা পজিটিভ নাম্বার, ঠিক কিনা? ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রটা প্রসারিত হয়। ক্ষেত্র মানে এটা ক্ষেত্র হইতে পারে, আয়তন হইতে পারে, প্রসারিত হবে। আচ্ছা, আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে ঘনত্ব কি হয়? হ্রাস পায়। আচ্ছা দেখ, খেয়াল কর, এটা হলো এই ফিগারটা হচ্ছে প্রথম একটা। ডাইভারজেন্স যখন ধনাত্মক হয়, অর্থাৎ এই দুটোর গুণফল, খেয়াল কর, এখানে তো একটা মান আসবে না? এই মানটা যখন 0 চেয়ে বড় হয়, 0 চেয়ে বড় হয় মানে কি? 1 প্লাস, তারপর ধর যে কোনো একটা মান আসলো, 10, 12, 20, 23, যাই আসুক, এটা যদি হয় বা তা ধনাত্মক হয়, ক্ষেত্রটি প্রসারিত হয়। দেখো, ক্ষেত্রটা এক্সপ্যান্ড করতেছে। তাহলে ক্ষেত্রফল যদি প্রসারিত হয় বা আয়তন যদি প্রসারিত হয়, তাহলে ঘনত্বের অবস্থা কি থাকে? কমে যায়, হ্রাস পায়। ঠিক এটার উল্টাটা হচ্ছে এটা। দেখো, এটা কি? সংকুচিত। আয়তন যত সংকুচিত হবে, ঘনত্ব তত বৃদ্ধি পাবে।
আচ্ছা, দুটো যদি ইকুয়াল হয়, দুটো যদি ইকুয়াল মানে এটা এই দুটো ভেক্টর ভ্যালু যদি জিরো হয় ওটাকে সলিনয়েডাল বলা হয়, যেটাকে আমরা সোলার ডাল বলি। হ্যাঁ, সোলার ডালের ব্যাপারটা সবচেয়ে বেশি আসে। দেখাও যে এই ভেক্টরটি হচ্ছে একটা সোলার ডাল। কি করতে হবে বাবা, যে মানটা দেওয়া থাকবে ওইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে এটা কি হবে, সোলার ডাল হবে। সলিনয়েডাল বাপ, এটা আবার সবার সামনে বলিস না, সোলার ডাল আমরা নিজের জন্য বলি। বুঝছিস? দাঁড়া আগে দেখিস না, শোন, বুঝছিস কিনা? তাহলে ফিগার এইটা তোদের কিন্তু এটা আসবেই স্যার। হ্যাঁ, এখান থেকে আসে সবচেয়ে বেশি সোলার ডাল আর কালের ব্যাপারটা আসে। ওকে স্যার, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্যের চেয়ে বড় হয় অর্থাৎ পজিটিভ নাম্বার আসে, সেটা হচ্ছে বা ক্ষেত্রটা প্রসারিত হয়, ঘনত্ব হ্রাস পায়। ঠিক এটার উল্টাটা হচ্ছে এটা, ক্ষেত্র প্রসারিত ক্ষেত্র সংকুচিত মানে হলো ঘনত্ব বৃদ্ধি পায়। আর যদি ইকুয়াল হয় তাহলে সোলেনয়েডাল হয় স্যার। সোলেনয়েডাল মানে কি হয়, ভেক্টরের মান শূন্য হয়। ওকে স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা কি এবার কার্ল, কার্লটা কি হচ্ছে বা সবার আগে আমাকে জানতে হবে কার্ল ব্যাপারটা কি। কার্লটা হচ্ছে বা সবগুলো তো ডট, হ্যাঁ চললো, বাট এবার হলো এটা ক্রস ভেক্টর। ক্রস ভেক্টরটা কি হচ্ছে বা ওই ভেক্টরটার ক্রস ভেক্টর এরকম আসে, এটা তো তোরা নির্ণয় করতে পারবি। কালের ব্যাপারটা আসবে, মূল কথা হলো ঘূর্ণয়নশীল এবং সংরক্ষণশীল। দেখ, এই ক্রস ভেক্টরটার মান যদি শূন্য হয়, ক্রস ভেক্টর মান যদি শূন্য হয়, ভেক্টর ক্ষেত্রে অঘূর্ণয়নশীল মানে এটা ঘুরবে না, এবং সংরক্ষণশীল ঘুরবে না দিকে ও সংরক্ষণশীল যা আছে তাই থাকবে। সংরক্ষণশীল তো বুঝি আমরা নাকি? আচ্ছা, আর যখনই শূন্য হবে না, -1 বা +70 বা যাই হোক, ঘূর্ণয়নশীল হয়েছে মানে ঘুরছে, রোটেশন হয়েছে, এবং রোটেশন যখনই ঘোরা শুরু হয়েছে তখন অসংরক্ষণশীল হয়। যখন ধর তোদের ব্যাপারটা বুঝাই, আম্মুর কাছে যখন তোরা দায়িত্বে আছিস, যেমন মাইয়াটা আসি বললো স্যার আম্মু ছিল সাথে, কি হলো ব্যাপারটা, ও অঘূর্ণায়ন হতে পারছে, ইচ্ছা করলেও কিন্তু চোখটা এরকম করে ঘুরেতে পারেনি। ঠিক আছে, তাহলে ওইসব হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, এখন যখন আজকে আম্মু নাই স্যার আইসক্রিম খেতে যাচ্ছে, কি করছে একমাত্র আল্লাহ জানো, পরে আম্মু মনে কর ফোন করার সঙ্গে সঙ্গে, আরে বাবা বুঝাইলাম আর কি, যখনই বা ঘুরতে যাবে এই দেখা ঠিক নাই সে, হ্যাঁ অসংরক্ষণশীল হয়ে গেছে। তাহলে ব্যাপারটা ফিগারটা কিরকম, ঘোরা নেই, ও চুপচাপ আছে, রোটেশনাল, ইরোটেশনাল সরি, এই দেখ রোটেট হইলে ওর অবস্থাটা কি দেখ, ছন্নছাড়া হয়ে যাবে। সুতরাং আম্মু ভালো, বুঝছি কিনা স্যার? যারা আগের ক্লাস করছে বুঝছিস, আব্বু তুই আজকে চাইনিজ কথা মনে করে, এগুলো মনে করছে আমি চাইনিজ ভাষা বলতেছি, তুমি আজকে চাইনিজ ভাষাই বুঝবে, তোরা কি জিনিসটা বুঝছিস? তাহলে আমাদের এখান থেকে এই জিনিসগুলো লাগবে। ওকে, এই জিনিসগুলো কি সেটা একটা অঙ্কের মাধ্যমে বুঝাই। এর আগে দেখ, আর ডাইভারজেন্স শূন্য, দেখো কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য, এটা ফিগারের ক্ষেত্রে, বুঝছি তো? আর এটা শূন্য নয়, তোমাকে দেখাতে হবে, দেখাও যে এই ভেক্টরটি একটা সলিনয়েডাল অথবা কার্ল বা এরকম কিছু বলতে পারে। তো চলেন একটু আমরা আগে ওই অঙ্কগুলো দেখি, বা এইগুলা নিয়ে তো কথা বলা হয়েছে নাকি, দু একটা অঙ্ক হয়েছে তো নাকি, হয়েছে না? আচ্ছা, তোমাদের অঙ্ক জীবনে এরকম থাকবে না, থাকবে কি রকম, এইটা পাইছি একটা, দেওয়া আছে একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দিয়ে বলছে গাণিতিক বিশ্লেষণের সাথে দেখাও যে ভেক্টরটি সলিনয়েডাল না সংরক্ষণশীল। সংরক্ষণশীল মানে কি, ঘুরবে না, ঠিক আছে, ওই যে ও ঠিক আছে, বুঝছিস? তার মানে কি এটার মান বুঝছিস স্যার? তাহলে একটা ক্রস ভেক্টর ডট ভেক্টর, তাহলে এবার দেখো তো আগে ডট ভেক্টরের মান কত আসতেছে, ডাইভারজেন্স, সলিনয়েডাল তো ডাইভারজেন্সের সাথে নাকি, তাহলে এটাকে যখন ডট ভেক্টর করতেছে এরকম একটা মান আসতেছে যা শূন্য নয়, সুতরাং এটা সলিনয়েডাল নয়, শেষ। আচ্ছা, এবার কার্লের ব্যাপারটা দেখো, এটা যদি ক্যালকুলেশন করে আমাদের জিরো আসতেছে, সুতরাং এটা কার্ল এবং ভেক্টরটা সংরক্ষণশীল, বুঝছি কিনা বাবা? কার্লটা হচ্ছে ক্রস ভেক্টর, ক্রস ভেক্টরের ফলাফল যখন শূন্য হচ্ছে তখন হচ্ছে সংরক্ষণশীল এবং অঘূর্ণয়নশীল, বুঝছি কিনা? আর এটার মাঝে যদি শূন্য না হইতো তাহলে ঘূর্ণয়নশীল, অঘূর্ণয়নশীল জায়গায় ঘূর্ণয়নশীল হবে, আর সংরক্ষণশীলের জায়গায় অসংরক্ষণশীল হবে, বুঝে গেছে স্যার? আর যখন তোদের বলছে যে ডাইভারজেন্স, হ্যাঁ সোলার ডাল, সোলার ডালের মান কি, এই ডট ভেক্টরের মানটা শূন্য হইতে হবে, তো আমরা দেখলাম যে এটা শূন্য হয় না। বা একটা কথা বলে দেই, এই ডাইভারজেন্স যদি শূন্য হইতো কোনোদিন এটা আবার ঘূর্ণনশীল হইতো না, উল্টা হইতো, এইটা একটা একটা ডট ভেক্টর এবং ক্রস ভেক্টর একসঙ্গে দুটো শূন্য হওয়া পসিবল না। হ্যাঁ সোলার ডাল কর, হ্যাঁ কর, এইটা সর্বদা হবে কিনা জানতে হবে, কিন্তু দুইটা ভেক্টরের মান শূন্য হওয়াটা পসিবল না। ডট ভেক্টরের মান এবং ক্রস ভেক্টর, আমার কথাগুলো কি তোরা বুঝতে পারতেছিস?
তাহলে এবার দুইটা ভেক্টরের মান অনেক ক্ষেত্রেই এটা সম্ভব না যে একটা ক্রস ভেক্টর আর ডট ভেক্টর শূন্য হবে, এটা আসলে সম্ভব না অনেক ক্ষেত্রে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়তো বা কোনো অ্যাকসেপ্ট থাকতে পারে, তাহলে হয়তো হতে পারে, তাছাড়া হবে না। তোরা কি বুঝছিস মা এই জিনিসটা? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো স্যার? প্রথমেই হলো ডট ভেক্টর। ডট ভেক্টর মানে কি? তুমি শুধু আই কে আই দ্বারা গুণ করতে পারবা, এইটার সাথে এইটাই গুণ হয়েছে, ঠিক কিনা? দেখো তো এটা হয়েছে কিনা? তারপর এইটা দিয়ে তার প্রথমে কি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, ওটা নিয়ে তো সমস্যা নাই, ডিফারেন্সিয়েট তো কালকে আমরা শিখছি, ঠিক ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি আসলো? এই আই দিয়ে বাবা শুধু এটাকেই গুণ করতে পারবো, শুধু এটা হবে। তারপর জে দিয়ে বাবা এটাকে গুণ করতে পারবো, শুধু এটা হবে। এবং কে দিয়ে শুধু এটাকে গুণ করতে পারবো, ঠিক? তাহলে এখানে দেখো তো নর্মালি ডিএক্স এর সাপেক্ষে 6 এবং ওয়াই এক্স করে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। আচ্ছা, এইটার সাথে এটা ডিফারেন্সিয়েট করা যাবে না, এটা কি কনস্ট্যান্ট নাম্বার, তাহলে শূন্য হবে। আচ্ছা, এখানে ওয়াই আছে, এখানে এক্স হবে, ডিফারেন্সিয়েট করা যাবে, তার মানে এটা কত? শূন্য। এটাও শূন্য, বা এটা পুরাটাই শূন্য। ওকে, ডিজেড আছে, জেড আছে, তাহলে 3x আর এখানে 2z, তাহলে 6xz। আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যাবে না, শূন্য, তার মানে এটা পাইছো তুমি। ওকে স্যার, তাহলে ডাইভারজেন্সের মান আমি কোনোভাবে শূন্য পেলাম না, তাহলে এটা সুতরাং সোলার ডাল না, শেষ। আচ্ছা, এবার কার্লের ব্যাপারটা তো হয় দুইটা ভেক্টর ক্রস ভেক্টর আই জে কে। যখন আই ধরতেছি কি হচ্ছে আপনারা দেখো, খেয়াল করো, এটা বাদ এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, লেখছে এখানে। তারপর কথা হচ্ছে বাবা দেখো, যে যদি ধরি এটা বাদ যাবে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো এবং এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো। কে এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা নিলাম, এটা বাদ যাবে, এটা দিয়ে এটাকে গুণ করবো, পাশাপাশি এটা দিয়ে এটাকে গুণ করবো, এটাই লেখছে বা এখানে। তারপর নর্মাল ডিফারেন্সিয়েট করতে হবে বা ওয়াই সাপেক্ষে, এবং এটা 0, এটা 1 হবে। এগুলো তো পারিস, ডিফারেন্সিয়েট তো পারবি ইনশাআল্লাহ। তাহলে জেড এর সাপেক্ষে বা এটা 0 হবে, এটা হবে 1। এরকম করতে কতক্ষণ লাগে? তারপর আমরা যা দেখতেছি যে এটা হয়ে যেতেছে আন্ডা। আন্ডা যখন হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রে কার শূন্য হলে ভেক্টর টেলের সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল। এখানে সংরক্ষণশীল না যদি বলতো, তাহলে বলতো দেখাও যে ভেক্টরটি একটি অঘূর্ণনশীল মানে হচ্ছে বা সংরক্ষণশীল। আর যদি বুঝছিস তো জিনিসগুলো, হ্যাঁ, বা কোশ্চেন কিন্তু এমনি হবে এটা। ওকে, তোরা যে এতক্ষণ থেকে যে গুণগুলো করে আসতেছিলি এটার জন্য ওয়েট করতেছিলাম, তোরা কি বুঝছিস জিনিসটা? তাহলে আমি আরেকবার একটা ফাইনাল রিভিশন দিই স্যার। জিনিসগুলো কি? আমাদের 3টা জিনিস এখানে আছে, এই 3টা জিনিসই অনেকগুলো অঙ্ক আছে, বা মূল থিমটা হচ্ছে এতটুকু, যেটা প্রথমে হলো বা গ্রেডিয়েন্টটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, মনোযোগ দিয়ে কথা বলে শোন, একটা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর হওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এবার হচ্ছে বা ডাইভারজেন্স কি হচ্ছে আপা? ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি দুটোই, মানে ভেক্টর অপারেটরের সাহায্যে কি হচ্ছে, ও স্কেলার হওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, এবার এই ডাইভারজেন্স আবার 3টা কন্ডিশন আছে। এই দুইটা ডট ভেক্টরের, হ্যাঁ, যদি গুণফল 0 চেয়ে বড় হয়, অর্থাৎ পজিটিভ সংখ্যা আসে, তাহলে এটা অবশ্যই কি হবে? আয়তনটা এক্সপ্যান্ড করবে এবং ঘনত্ব হ্রাস করবে। ঠিক অপোজিটটা হচ্ছে যদি এটার সংখ্যা মাইনাসে চলে আসে, মানে এই ক্ষেত্রফলটা যদি মাইনাসে চলে আসে, ধর -3 -1 এরকম কিছু আসছে, তাহলে আয়তনটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে এবং ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখন দেখাও যে, তোমাকে একটা কোশ্চেন দিয়ে বলবো যে দেখাও যে এর ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি? তোমাকে ওটা দেখাতে হবে, বুঝছো স্যার? ওই ডট ভেক্টর গুণে দেখবে ওটার মান মাইনাসে আসছে, বুঝছি কন্ডিশনটা। তারপরে আছে বা দুইটা ডট ভেক্টর যদি শূন্য হয়, ওইটা সলিনয়েডাল হচ্ছে। ওকে, সোলার ডাল মনে রাখিস, বেশি দিন মনে রাখতে পারবি। এই ডাইভারজেন্স। এবার কার্লের ব্যাপারটা কি হচ্ছে? কার্লটা হচ্ছে কি ক্রস ভেক্টর, একটা তো ভেক্টর অপারেটর আছে, আরটা হচ্ছে কি আরেকটা ভেক্টর থাকবে, এটা ক্রস ভেক্টরের ব্যাপারটা ডিপেন্ড করবে। ক্রস ভেক্টরটা যদি শূন্য হয়, হ্যাঁ, ক্রস ভেক্টরটা যদি শূন্য হয়, খেয়াল করো, তাহলে হলো অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। যদি শূন্য যদি না হয় আপা, তাহলে কি হবে? ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। বোঝা গেছে স্যার? এতটুকুই, এই জিনিসটাই আমরা এতটা এগুলো অঙ্কগুলো ডিটেলস করতে হবে স্যার। সবার আগে ওই অঙ্কটা শুরু করেন, তারপর এই শর্তগুলো লিখবেন। আবার অঙ্কটা বুঝছি না, শর্তগুলো আগে লিখবি। আচ্ছা, তোরা যে কালকে লিখছিস না, হ্যাঁ, তোরা আজকে প্রথম থেকে লেখা, আর কখনো কোনো কিছু করতে হবে না। তাহলে কষ্ট হচ্ছে এই জন্যই তো, কারণ হলো বাবা, আমি তোদের গ্রেডিয়েন্টটা লিখবি, ভেক্টর অপারেটর লিখবি, গ্রেডিয়েন্টটা লিখবি, এত বড় ডিটেল না, এইটা হলো ভেক্টর, বুঝে যাইস যেন, যে দেখেই যেন বুঝতে পারিস কোনটা গ্রেডিয়েন্ট, কোনটা ডাইভারজেন্স, কোনটা কার্ল, ঠিক আছে? এটা যেন বুঝতে পারিস। তো আমার মনে হয় তোরা যদি আরেকবার লিখিস, কালকে গুলো তোরা তো অনেক কিছু বুঝতে পারিস নি অনেকই, আজকে যখন আরেকবার লিখবি ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় আরেকবার লিখলে বেটার হয় তোদের উপর,
জি স্যার, আমি আর কোনো কথা বলবো না। এটা বাসায় করিস, আমি বুঝাই দিই। শোন আগে শোন, আজকে কোনো SW নাই, কিন্তু পারলে অঙ্কটা করিস নেক্সট ক্লাসে জন্য। কোশ্চেনটা একটু পড়ি, সবাই একটু বুঝিস, অনেক বড় অঙ্ক কিন্তু। এ একটা ভেক্টর দিছে এবং বি একটা ভেক্টর, অপর একটি রাশি। হ্যাঁ, এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় সলিনয়েডাল, মানে সোলার ডাল কিনা, এবং কোনটি অঘর্ণনশীল, মানে এটারও কার্ল বের করতে হবে। তাহলে এবার একটা একটা করে বের করতে হবে। এ ভেক্টর এইটা, বি ভেক্টর একটা, তাহলে এটা ভেক্টর অপারেটরের সাথে ডট ভেক্টর করে দেখতে হবে কোনটা জিরো হয়, ঠিক কিনা। তাহলে আমার সোলার ডালও খুঁজে বের করতে হবে এবং অঘর্ণনশীল অর্থাৎ সংরক্ষণশীল কিনা, ঠিক আছে, সেটাও খুঁজে বের করতে হবে। একই অঙ্ক দেখ, প্রথমে এইটা এ দিয়ে বের করছে, এটার মান জিরো, এ ডাইভারজেন্স জিরো আসছে। বি ডাইভারজেন্স বের কর, এটার মান জিরো আসে নাই। ওকে, আচ্ছা, এর কার্ল, ঠিক আছে, কার্ল বের করে দেখতেছে, এটার মান জিরো হয়নি। বির কার্ল বের করে দেখতেছে, এটার মান জিরো হয়েছে। বুঝছিস? তাহলে দেখো তো, আমাদের কোশ্চেনটা চাইছে এ ডাইভারজেন্স শূন্য, বি এর কার্ল শূন্য, অর্থাৎ এ ভেক্টরটা সলিনয়েডাল এবং বি ভেক্টরটা হলো অঘর্ণনশীল বা সংরক্ষণশীল। বুঝছিস? হ্যাঁ, আমি যদি এই অঙ্কটা কই কেরালে দিই, তাহলে ছিল এত বড় অঙ্ক স্যার, কিন্তু করতে হবে তো তোমাদের, নাকি? এখন ব্যাপারটা হলো কি, আব্বা তোরা জিনিসটা তো বুঝছিস নাকি? এখানে কোশ্চেন আসতে পারে কিভাবে, মানে আমরা যে কনসেপ্টটা পড়লাম, হ্যাঁ, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এখানে মূল জিনিসটা হচ্ছে যে ভেক্টরের ব্যাপারটা তোকে একটু মাথায় রাখতে হবে যে কি ঘটনা হচ্ছে এখানে। আমার এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।